আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে কিন্তু অনেক দিন পরে আমার প্রজেক্টে যাচ্ছি কাজ করার জন্য। তো আসলে একই দিন জ্বালা দান গাড়ার ব্যস্ততা ছিলাম। তো সে কারণে আমার প্রজেক্টে কিন্তু যাইতে পারি নাই, ঠিকমতো কাজ করতে পারি নাই। তো আমার প্রজেক্ট কিন্তু এখন অর্ধেকটাই ধান আছে, আর অর্ধেকটা রাখছি আমি সবজি চাষ করার জন্য। আসলে আমাদের চড়াই মোটামুটি ইনশাল্লাহ জ্বালা দান গাড়ার কাজ মোটামুটি শেষের দিকে। কয়েকটা ক্ষেত আছে যেগুলো যে আউশ ধান রোপণ করা হয়েছিল, ওইগুলা কিছু ক্ষেত আছে, এই যে দেখতেছেন এগুলা তো আসলে আউশ ধান ছিল। তো আসলে এইগুলা কারাস আসলেই মোটামুটি আমাদের চড়া কাজ কমপ্লিট। তো আসলে আজকে 3 দিন ধরে বৃষ্টি হয় না। তো আমি ভাবছি যে আমার প্রজেক্টে আজকে আমি ঘাসের ওষুধ লাগাবো, কারণ দেখতে পাচ্ছেন কী পরিমাণ আগাছা। তো ভাবলাম যে ঘাসের ওষুধ দিয়ে দিই। এই ঘাসের ওষুধ দিয়ে দিলে অবশ্যই গাছ মরে যাবে বা পুড়ে যাবে। তো এটি কমপ্লিট হলেই আমি দেন এখানে ভাবতেছি কিছু শাক তার সাথে বেগুন গাছ লাগিয়ে দেবো। আসলে এখন বেগুন গাছ লাগাইলে আসলে ভালো একটা দাম পাবো না, কিন্তু তারপরেও আমি বেগুন গাছ লাগিয়ে দেবো। এই দেখেন আমার প্রজেক্টে কিন্তু আমি ধান লাগিয়ে দিছি। তো ইনশাল্লাহ আমি এদিক দিয়ে আমি নিজে ধান রোপণ করেছি। তো দেখে তো দেখতেই পাচ্ছেন কোনো গুছি বা নষ্ট হওয়ার কোনো সমস্যাই নেই, কোনো চান্সই নেই। তো আসলে আমার প্রজেক্টে আসার কারণই হলো যে বস্তায় এইগুলো যে কী পরিমাণ ঘাস হয়ে গেছে, এইগুলো আসলে পরিষ্কার করার জন্য আসছি আজকে, আর মাটিটা একটু আগলা করে দিতে, কারণ যে পরিমাণ রোদ আসে মাটিটা শুকিয়ে যাবে। তো যে দেখেন কিছু কিছু আসলে গাছ আছে, যে লাউ গাছ, আমি এগুলো আসলে যে টিক করে দিয়ে আমি কালকে আসলে সার দিয়ে দিব। তো সেই জন্যই আজকে আমার প্রজেক্টে আসা। আরও দেখেন যে 2-1টা গাছ কিন্তু মাশাআল্লাহ জাংলায় উঠে গেছে। আসলে আমি ভাবতেই পারি না যে গাছ আসলে হবে, যে পরিমাণ বৃষ্টি গেছে। তো যাই হোক, কিছু গাছ হয়েছে, তো আসলে আমি একটু পরিচর্যা করবো, এখন দেখি সার দিয়ে দিব। তো দেখেন যে এই দিক দিয়ে আসলে একটু ধান গাড়া একটু আসলে একটু একটু হয়েছে, পাতলা হয়েছে বা ঘুষি একটু চেগুন হয়েছে। তো সে কারণে একটু দেখা যাচ্ছে একটু অন্যরকম দেখা যাচ্ছে। তো ইনশাল্লাহ সমস্যা নেই, আমি কালকে পরের দিন আমার প্রজেক্টে আসলে ঘাসের ওষুধ দিয়ে দিব, কিছু ইউরিয়া সারের সাথে ঘাসের ওষুধ মিশিয়ে দিয়ে দিব। তো আসলে এটুক বলতে গেলে 8 থেকে 9% জায়গা হবে। তো আমি নিজে চেষ্টা করব ভালোভাবে চাষ করার জন্য। এখানে দেখেন কোনো প্রকার কিন্তু ঘাস নেই, আমি সম্পূর্ণ জায়গা অনেক সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি ঘাসগুলা। তো যাই হোক, আমার প্রজেক্ট নিয়ে আজকে একটু কথা বলি। তো আমার প্রজেক্টে কিন্তু বর্তমান আসলে একদম ফাঁকা, একদম ফাঁকা বলতে আমি দুইবার লাউয়ের বীজ রোপণ করেছিলাম, আসলেই লাউয়ের বীজগুলো হয় নাই, নষ্ট হয়ে গেছে। তো ফাইনালি আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখানে এই জায়গাটুকু পরিষ্কার করে দিয়ে এইখানে আমি বেগুন গাছ রোপণ করবো। দেখেন এখন কিন্তু আসলে পানি নাই, বলতে গেলে এখন কোনো পানি নাই। এই যে আগে মূলত আমি ওষুধ দিব, আমি ঘাসের ওষুধ দিব। এই যে আগাছাগুলো আছে, এই আগাছাগুলো একদম পুড়ে যাবে। এইগুলো পুড়ে গেলে আমি ভাবতেছি যে এই জায়গাগুলো যখন চাষ দিবে, তখন আমি এটুক জায়গা চাষ দিব, ট্রাক্টর দিয়ে সুন্দর করে এটুক চাষ দিয়ে আমি 6-7টা বিট করব, 6-7টা বিট করেই আমি বেগুন গাছ লাগিয়ে দিব। দেন এখানে আর অন্য কিছু হবে না, কারণ বৃষ্টি এখন পর্যন্ত আরও 1 থেকে দেড় মাস বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখেন কী পরিমাণ গাছ, আসলে এদিকে একটু শ্যামা হয়ে গেছে, কারণ এই যে দেখেন পাশের ক্ষেতে আসলে কলা গাছ রোপণ করার কারণে এগুলো আসলে একটু শ্যামা দিয়ে দিচ্ছে আমার ক্ষেতে। আসলে একটু সমস্যা, শ্যামা থাকলে আসলে কোনো সবজি আসলে হইতে চায় না। তো এখন পর্যন্ত আমার মাটি কিন্তু ভিজে। তো সেই ক্ষেত্রে আমি একটু মাটিটা আর 2 দিন শুকাইলেই, 2 দিন শুকানোর সাথে সাথে আমি এখানে রোপণ করে দেবো, ট্রাক্টর দিয়ে চাষ দিয়েই বেগুন গাছ লাগিয়ে দেব। তো ইনশাল্লাহ আশা করি যে বেগুন এবার ভালো দাম না পেলেও যাই হোক, এখানে খালি রাখা যাবে না, কারণ আমার সবজি ওর পাশাপাশি ওইখানে ধান চাষ করা আছে। আসলে ওইখান থেকে আমি ধান চাষ করে যে পরিমাণটা আমি অর্থ না পাই, আমি তার চেয়ে বেশি চেষ্টা করব এইখানে অর্থ বের করার। তো আমার টার্গেট হলো যে এইখানে আমার অর্থটা একটু বেশি বের করার, কারণ এইখানে আমি সবজি চাষ করলে প্রতিনিয়তই কিছু না কিছু বিক্রি করতে পারবো, কিন্তু আমি ধানটার থেকে তা পাবো না, কারণ ওটা একদম পরে।
তো আসলে আজকে মূলত কাজ হলো যে বেগুন গাছের সাইডে যে গাছগুলো আছে আগাছাগুলো আছে এইগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিব, পরিষ্কার করে দিয়ে মাটিটা একটু আগলা করে দিব। দেন আমি এইখানে আরও যে কটা বস্তা আছে যেগুলো বস্তার মধ্যে আসলে দেখতেছেন যে বেগুনের লাউ গাছ নাই, সেগুলোতে আসলে লাউ গাছ আমি আবার বীজ রোপণ করে দিব। আর যে কয়টা লাউ গাছ আছে দেখেন যে ভালোই কিন্তু আছে, আমি ভাবছিলাম যে হবে না কিন্তু আছে ইনশাল্লাহ। আমি এগুলাতে সার দিয়ে দেবো, আর কিছু যদি ওষুধ বা কীটনাশক ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহার করে দেবো। তো যাই হোক, আমার প্রজেক্ট থেকে আমি অনেক দিন পরে আপনাদের মাঝে আপডেট দিতেছি, ঠিকমতো আপডেট দেওয়া হয় না। যাই হোক, আশা করি আমার কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার প্রজেক্ট এখন কেমন আছে আর কী কী করলে ভালো হয় আপনাদের। আমার কোনো ভুল হলে আপনারা যদি জিনিসটা ধরতে পারেন অবশ্যই জানিয়ে দিবেন যে এটা করলে ভালো হয়, এটা খুবই খুশি হব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।